আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ও 2027 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ভূগোল ও পরিবেশের প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা অনেকেই ভূগোল প্রথম পত্রের ফাইনাল সাজেশন চেয়েছিলে, তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কোন কোন টপিক পড়লে ভালো নম্বর পাওয়া যাবে এবং এমসিকিউ এর জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে। আর একটা কথা, শুধু ভূগোল নয়, গ্রুপ ভিত্তিক অন্যান্য বিষয়গুলোর ফাইনাল সাজেশন আমরা ধারাবাহিকভাবে প্রকাশ করব। তোমাদের কোন বিষয়ের সাজেশন দরকার তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের সাজেশনটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার জন্য একটি পরিষ্কার গাইডলাইন পেয়ে যাবে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। অনেক মানবিক বিভাগের শিক্ষার্থী ভূগোলকে তুলনামূলক সহজ বিষয় মনে করে, কিন্তু বাস্তবতা হলো এই বিষয়েও ভালো ফলাফল করতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে। তাই বিষয়টি কখনো হালকাভাবে নেওয়া যাবে না। চলো প্রথমে পরীক্ষার মানবন্টন দেখে নেই। তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 8টি, উত্তর করতে হবে 5টি। এমসিকিউ থাকবে 25টি, উত্তর করতে হবে 25টি। ব্যবহারিক পরীক্ষা থাকবে আরো 25 নম্বর। অর্থাৎ ভূগোল বিষয়ে ব্যবহারিক পরীক্ষাও রয়েছে, তাই এটিকে গুরুত্ব দিতে হবে। এরপরে দেখি 5 নম্বর। 5 নম্বরের ক্ষেত্রে সৃজনশীলে 5 নম্বর হচ্ছে 16, এমসিকিউতে 8 এবং ব্যবহারিক পরীক্ষায় পাস হচ্ছে 8 নম্বর। এখন আসি অধ্যায় ভিত্তিক বিশ্লেষণে। বইয়ের মোট যেসব অধ্যায় রয়েছে সেগুলো হলো প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর গঠন, ভূমিরূপ পরিবর্তন, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, জলবায়ু উপাদান ও নির্ণায়ক, জলবায়ু অঞ্চলের পরিবর্তন, বায়ুমণ্ডল, সমুদ্র স্রোত ও জোয়ারভাটা, জীবমণ্ডল, মানচিত্র ও স্কেল। এই প্রায় 10টি অধ্যায় থেকে প্রশ্ন আসবে, তবে সব অধ্যায় সমান গুরুত্বপূর্ণ নয়। কোন অধ্যায় থেকে প্রশ্ন কম আসতে পারে? সাধারণত ব্যবহারিক মানচিত্র ও স্কেল, সমুদ্র স্রোত ও জোয়ারভাটা এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা তুলনামূলক কম। এছাড়াও প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর গঠন এই অধ্যায়গুলো থেকেও বড় প্রশ্ন সংখ্যা সাধারণত কম থাকে। এই 4টি অধ্যায় মিলিয়ে সাধারণত 1টি থেকে 2টি সৃজনশীল প্রশ্ন করা হয়। প্রশ্ন বিশ্লেষণ করে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাছাই করে রেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে রয়েছে ভূমিরূপ পরিবর্তন। এখান থেকে একটি প্রশ্ন আসবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন একটি আসবে। এরপরে রয়েছে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এখান থেকেও একটি প্রশ্ন আসবে। এরপরে জলবায়ুর উপাদান ও নির্ণায়ক, এখান থেকে একটি। জলবায়ু অঞ্চল পরিবর্তন, এখান থেকে একটি প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে একটি প্রশ্ন এবং জীবমণ্ডল থেকে একটি প্রশ্ন। অর্থাৎ এখান থেকে প্রায় 6টি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। বাকি 2টি প্রশ্ন আসতে পারে পৃথিবীর গঠন, সমুদ্র স্রোত ও জোয়ারভাটা এই অধ্যায়গুলো থেকে। সৃজনশীলের জন্য কোন 5টি অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি কোন 5টি অধ্যায় তোমাদেরকে পড়তে বলবো সেগুলো দেখে নাও। যদি কম সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই এই 5টি অধ্যায় ভালোভাবে পড়বে। দেখো, এই 5টি অধ্যায় হলো ভূমিরূপ পরিবর্তন, জলবায়ু উপাদান ও নির্ণায়ক, জলবায়ু অঞ্চল পরিবর্তন, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল। এই 5টি অধ্যায় থেকে ইনশাআল্লাহ প্রায় 50 নম্বরের সৃজনশীল কভার করা সম্ভব। এখন দেখে নেওয়া যাক এমসিকিউতে কিভাবে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন আসবে সেগুলো আমরা দেখে নেই। দেখো, প্রথমেই প্রাকৃতিক ভূগোল, এখান থেকে 2টি এমসিকিউ আসবে। এরপরে পৃথিবীর গঠন থেকে 2টি, ভূমিরূপ পরিবর্তন থেকে 3 থেকে 4টি এমসিকিউ, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ থেকে 2টি এমসিকিউ, জলবায়ু উপাদান ও নির্ণায়ক থেকে 2 থেকে 3টি এমসিকিউ, বায়ুমণ্ডল থেকে 2টি এমসিকিউ, সমুদ্র স্রোত ও জোয়ারভাটা থেকে 2টি, জীবমণ্ডল থেকে 2 থেকে 3টি, ব্যবহারিক মানচিত্র ও স্কেল থেকে নাও থাকতে পারে, আবার একটি থাকতেও পারে। অর্থাৎ আমরা যে 5টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা বলেছি, শুধু এই 5টি অধ্যায় থেকে প্রায় 15টির বেশি এমসিকিউ কভার করা সম্ভব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা কিভাবে পড়বে। পড়ার সেরা কয়েকটি কৌশল আমি বলে দিই। প্রথমেই পড়বে ভূমিরূপ পরিবর্তন অধ্যায়, এখান থেকে সিকিউ পড়বে এবং তারপর এমসিকিউ পড়বে। এরপর জলবায়ু উপাদান ও নির্ণায়ক অধ্যায় থেকে সিকিউ পড়বে, তারপর এমসিকিউ পড়বে। একইভাবে জলবায়ু অঞ্চল পরিবর্তন, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ দুটিই পড়বে। অর্থাৎ প্রত্যেক গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সিকিউ এমসিকিউ, সিকিউ এমসিকিউ এই পদ্ধতিতে পড়ে নেবে। বাকি অধ্যায়গুলো থেকে শুধুমাত্র এমসিকিউ দেখে যাবে। যদি তোমার কাছে রিস্ক মনে হয়
তাহলে অতিরিক্ত আরো একটি অধ্যায়ের সিকিউ ও এমসিকিউ পড়ে নিতে পারো। তবে আমার মতে বাকি অধ্যায়গুলোর এমসিকিউ ভালোভাবে পড়ে গেলেই যথেষ্ট হবে। সুতরাং আবারও বলছি, ভূমিরূপ পরিবর্তন, জলবায়ু উপাদান ও নির্ণায়ক, জলবায়ু অঞ্চল পরিবর্তন, বাড়িমণ্ডল ও জীবমণ্ডল, এই 5টি অধ্যায় খুবই ভালোভাবে প্রস্তুত করো। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক সম্পূর্ণভাবে শেষ করার চেষ্টা করবে, কারণ এবার পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, তাই কোনো টপিক অযথা বাদ দেওয়া ঠিক হবে না। এই গাইডলাইন অনুযায়ী প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ ভূগোল প্রথম পত্র নিয়ে তোমাদের আলাদাভাবে কোনো টেনশনই করতে হবে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী সকল ফাইনাল সাজেশন সবার আগে পেয়ে যাও। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।